দাদা দাদা আমার না অনেক ঘুম পাইতেছে দাদা 2-5 মিনিট একটু ঘুমাইলেই দাদা তুই ঘুমাবি ভাই তাহলে ল তুই আস্তে আস্তে ঘুমাবি হ্যাঁ না দাদা আমার না হাঁটতে হাঁটতে ঘুমাইলে ভয়ের স্বপ্ন দেখতে ভয় লাগে দাদা একটু বৈশা বৈশা ঘুমাই এই তুই এখন বসে ঘুমাবি কেন তুই না একটু আগে বাড়িতে আসলি তোর এখনই ঘুম পাইলে হবে চল ভাই দাদা আমার মাথাটা না কেমন ডুল ডুল করতেছে ও তোর মাথা ডুলডুল ডুলডুল করে তাহলে তুই বসে ঘুমাবি আচ্ছা তাহলে এক কাজ কর এখানে এখানে তুই বসে বসে একটু ঘুমা আর আমিও না হাঁটতে হাঁটতে না খাইতে মজা নাই না হ্যাঁ দাদা আসো দাদা অনেক অনেক মজা হবে এখানে বসে বসে খাই তুই ঘুমা দাদা আমি একটু ঘুমাই হ্যাঁ এই বাবু 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 দাদা 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 কোথায় যাইতেছিলাম আমি না ভুলে গেছি গা কই যাইতেছিলাম আমিও ভুলে গেছি দাদা তুই ভুলে গেছো কি মজা কি মজা কি মজা ভুলে গেছো আমি ভুলে গেছি তুই ভুলে গেছো খুব ভালো আব্বা আব্বা আপনি কেমন আছেন আব্বা কেমন আছেন মানে এই এই একটু আগে মানে 5 মিনিট আগে বাড়ায়া গেলি আর এখন কইতাছস আব্বা কেমন আছেন মনে হইতাছে যেন কতকাল দেখা হয় না কথা হয় না তুইটা ব্যাককল জন্ম দিছি এই তোরা কোনখানে আব্বা বাবুর না হাইটা হাইটা চোখ বুঝা স্বপ্ন দেখতে অনেক কষ্ট হইতেছিল এর লেগা আমরা এক জায়গা বৈশা বৈশা একটু ঘুমাইতেছে আমি খাইতেছি মুড়ি খাইতেছস স্বপ্ন দেখতেছস না দাঁড়া তোকে স্বপ্ন দেখাইতাছি আজকে যদি ওই পাইকারের কাছ থেকে টাকা আনতে না পারিস আব্বা আব্বা পাইকার কেনা এই 5 মিনিট আগে তোকে বুঝাইলাম যে বাজারে পাইকাররা বৈশা রইছে তাদের কাছ থেকে টাকা নিতে হইব এর মধ্যে ভুলে গেছস এই বাবু 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 মনে পড়ছে আমরা তো বাজারে যাইতেছিলাম পাইকারের কাছে টাকা আনতে আমার মনে পড়ছে দাদা আজকে যদি ওই পাইকারের কাছ থেকে টাকা আনতে না পারিস আমার যদি লস হয় তাহলে তোরা বুঝতে পারবি আমি কি জিনিস বুঝছস খারাপ দেখাইতাছি এই এই বাবু ওঠ বাবু ওঠ ওঠ ও দাদা কি দাদা আব্বা না বকা দিছে রাইগা গেছে দূর আমার আর ভাল লাগে না দাদা আচ্ছা দাদা আমগো আব্বা আমাকে মতো হইলো না কে দাদা সবই কপালের ফের রে ভাই একটা ভালো বাপ পাওয়া কি এত সহজ অনেক অনেক কঠিন ও দাদা আমার মাথায় না একটা বুদ্ধি আইছে দাদা আচ্ছা দাদা আমাকে আব্বা কি বদলানো যায় না দাদা এই এই বাবু তুই তো দেখতেছি ওকা হ্যাঁ তুই জানিস না এই বাপ কি বদলানো যায় হ্যাঁ যায় না এটা কি করছো দাদা আমারে কইলে আম্মা ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে আমারে কইবি আচ্ছা আচ্ছা আমু আমারে কমনে হ্যাঁ অসুবিধা নাই আচ্ছা আমার মাথায় তো আইতেছে না বাপ 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 কিভাবে বদলানো হবে হ্যাঁ ও দাদা তুমি শুধু ভাবো আম্মা যখন জিজ্ঞাবে যে তোরা কেমন আব্বা চাস তখন আমরা কি করবো দাদা এই ধর কেমন আব্বা মনে কর অনেক ভালো আব্বা যে আব্বা মনে কর আমার সাথে সবসময় বসা বসা মুড়ি খাইবো আমার সাথে বসে বসা বিকু খাবো আমার সাথে বসে বসা ভাত খাইবো আমার সাথে সবসময় বসে বসা শুধু খাইবো আর খাইবো ও
ও দাদা আমিও চাই যে আব্বা আমার সাথে সারাদিন ঘুমাবে, দুইজনে একসাথে স্বপ্ন দেখবো। একা একা আর স্বপ্ন দেখতে ভালো লাগে না দাদা। এরকম একটা আব্বা তো এই গ্রামে নাই। হাটে যাইতে হইব, হাটে যায় কিনে আনতে হইব। আচ্ছা তাইলে এই গ্রামে না পাইলে হাটের থেকে কিনে আনবো। হ্যাঁ দাদা, খুব মজা হবো। হ্যাঁ আচ্ছা ধর আব্বা, নতুন আব্বা, আমরা হাট থেকে আমগো বাড়িতে লয়ে এলাম। তারপর আমগো যে রহমত আব্বা আছে না, রহমত আব্বার কি হইব, কি করব? ও দাদা আমি তো অনেক বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। এখন তো আমার ঘুমাইতেছে, আমি একটু ঘুমাই দাদা। খাওয়ার আর ঘুমানোর ছুটে চেয়ারম্যান সাহেব, এই রহমত আলী সাহেবের কপালটাই খারাপ। এত টাকা পয়সা, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, বলা যায় যে আমাকে গ্রামের 1 নম্বর ধনী। অথচ তার পোলা দুটা আবু আর বাবু খায় আর ঘুমায়। ওই যে আলালের ঘরে দুলাল আছে কয় না? হ্যাঁ দূর বেটা, আলালের ঘুরে দুলাল হলে তো কোনো কথাই আসিল না আমার জীবনে। হ্যাঁ, আমি বহু আলাল আর দুলালরে দেখছি বাপের টাকা কিভাবে উড়াইয়া নষ্ট করে। এরা তো ওই রকমও না, আহাম্মক বাপের টাকা উড়াইতে জানে না। এইটাই তো রহমত আলী সাহেবের সবচেয়ে বড় টেনশন, বুঝছেন চেয়ারম্যান সাহেব? অবশ্য আমার জন্য এটা ভালোই হয়েছে। আপনার জন্য ভালো হয়েছে মানে? বুঝস নাই, রহমত আলীর সম্পত্তি এমনেও থাকবে না, অমনেও থাকবে না। আবু আর বাবুর কাছ থেকে তো সবাই লুটে পুটে খাবে। তো সবাই খাওয়ার চাইতে আমি যদি 1 লাখ খাই সেটা ভালো হয় না? আরে আমি হচ্ছে এই গ্রামের চেয়ারম্যান। ওই আবু বাবুর যদি সয় সম্পত্তি সব আমার হাতে থাকে, তাহলে আমি তো আবু বাবুরে কোনোদিন ফেলাই দেব না রাস্তায়, মাথায় তুলে রাখবো। বুঝিস নি কে? ওহো, এইটাই ছিল আপনার মনে? খাঁটি কথা কইছেন। মনে করেন আপনি হচ্ছেন এই এলাকার চেয়ারম্যান, সবার আগে তো আপনার হক। কিন্তু এটা কেমনি? একটু অপেক্ষা করো, সব টের পাবো। আবু খায় বাবু ঘুমায়, আবু খায় বাবু ঘুমায়, আবু খায় বাবু ঘুমায়। এদিকে এদিকে। ভয় পাইছিস তুই? ভয় পাস না, আবু বাবুরে ভয় পাওয়ার কি আছে? চল। এই তারা কি কইলি আবার কত? বল বল, কি জানা বললি? আবু খায় বাবু ঘুমায়, আবু খায় বাবু ঘুমায়। দাদা দাদা আমার না ঘুম পাইতেছে, কিন্তু ওদের এই কথা আমার খুব ভালো লাগতেছে। এই তোমরা বলো বলো। আবু খায় বাবু ঘুমায়, আবু খায় বাবু ঘুমায়। এইভাবে খাপাচ্ছিস কেন? যা কেন যা। এই বাচ্চাগুলো তোমার এইভাবে খেপাইতেছে আর তুমি মুড়ির জন্য কান্নাকাটি করতেছো না? তোমার লজ্জা করে না? না বাজার লজ্জা করে না, আমার লজ্জা নাই। ওরা ভালো, ওরা আবু খাই বাবু ঘুমাই এটা বলছে, আমার ভাই ঘুমাইছে। ওরা ভালো। আরে বাবু ভাই, তোমাদের মাথায় কি কিচ্ছু নাই? এইটুকু বাচ্চা পোলাপান তোমাদের নিয়ে মজা নিতেছে, আর তোমরাও মজা নিতেছো। আমরাও তো মজা পাচ্ছি, এতে তোমাদের সমস্যা কি? আমার তো ঘুম পাচ্ছিল। সমস্যা আছে, এই কারণেই গ্রামের মানুষ তোমাদেরকে নিয়ে হাসাহাসি করে। হাসাহাসি করার করুক, ওরা কত মজা করতেছিল, কত মজা হইতেছিল। তোমরা কিন্তু এটা একদম ঠিক করেনি।
একদম তাই। এই তোরা খারাপ, তোমরা সবাই খারাপ, ওদেরকে তোমরা তাড়াই দিছো কেন? জানো ওরা আমাদের কত ভালোবাসে না রে ভাই? হ্যাঁ বাবা। ইস, এত মানুষের ভালোবাসা বুঝো আর আমাদের ভালোবাসা বুঝো না না। আর গ্রামের মানুষরা যে তোমাদের খেপাইলে আমাদের যে খারাপ লাগে, এটা কি তোমরা বুঝো? বুঝি তো। কি বলে দাদা, আমরা বুঝি না? একদম ঠিক বলছিস ভাই। এই তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো না, আমরা তো বুঝি না রে ভাই। হ্যাঁ দাদা। কচু বোঝো তোমরা, যদি এতই বুঝো তাহলে বিয়া করে ঘরে তুলো না কেন? হ্যাঁ এই কি বোকা, কি বোকা। এই এই বাবু কি বলে, কি বলে সুইটি, কি বলে ওদের ওদের নাকি বিয়ে করতে হয়। এই তোমাদের তো বিয়ে করা যাবে না, তুমি তো সুইটি আরও বিউটি। সুইটি বিউটি কি বিয়ে হয়? বিয়ে করা যায় না, বিয়ে করতে হয় লাল টুকটুকে একটা বউ, জানো? আমিও লাল টুকটুক বউ সাজবো, তুমি দেখবা আমারে বউ সাজলে কত সুন্দর লাগবো। তুমি শুধু একবার বিয়ে করতে রাজি হয়ে যাও না। এই এই বাবু, এই বাবু, এই এই সেটি কি বলে, কি বলে শুনছিস? সে নাকি আমাকে বিয়ে করবে, আমি তো সেটিকে বিয়ে করবো না। তুই এক কাজ কর না ভাই, তুই তুই বিয়ে কর। না না দাদা, আমি বিয়ে করব না। বিয়ে করলে তো আমার ঘুম নষ্ট হয়ে যাবে দাদা। আবু ভাই, আমি তো বিয়া করবো বাবু ভাই রে, আর তুমি তো বিয়া করবা সুইটি আপারে। এই বোকা মেয়ে কি বলে, আমাদের কি বিয়ের বয়স হয়েছে? আমাদের তো এখন বিয়ের বয়স হয়নি। আম্মা বলছে আমরা এখনো অনেক ছোট না। হ্যাঁ ছোট বাবু, তোমরা ফিডার খাও না? আমি তো খিদা লেগে গেছে, খাওয়ার কথা বলছে রে ভাই। আমার মুড়ি, মুড়ি নিয়ে গেছে, আমি মুড়ি খাবো। আমার বললে খিদা লাগছে। তুমি আর ও আমাদের তো অনেক ভালোবাসা সুইটি বিটি, তুমি আমার একটা মুড়ি খাও না, মুড়ি মুড়ি খাও না। শোনো শোনো শোনো, তুমি যত মুড়ি খাইতে চাও তুমি খাইও, তুমি আমার বাড়িতে চলো, আমি তোমার মুড়ি খাও মনে, ঠিক আছে? তো খাইতো না ভাই, ভাই তুই ওখানে গিয়ে ঘুমাই, আমি তো মুড়ি খাবো। কোথায় বাড়িতে যাবো? চল। আচ্ছা তুই ঘুমা, আমি মুড়ি খাবো। আমি ঘুমাবো। উঠি চল, সাবান আর ববিতা পেলে খবরটা দিয়ে আসি। চল ঘুমাও, আরাম করে ঘুমাও। বাবু ভাই, একটু লাভ ইউ কও না। উফ, আচ্ছা ঠিক আছে, একটু না বেশি লাভ ইউ। হ্যাঁ আমি একটু ঘুমাই। তুমি আমার জন্য ভাত নিয়ে আসছো কেন? আমি তো ভাত চাইনি, আমি তো তোমার কাছে মুড়ি খেতে চাইছি। আমার জন্য মুড়ি আনো, মুড়ি। কি কও বাবু ভাই, এইটা না তোমার হবু শ্বশুর বাড়ি, আর হবু শ্বশুর বাড়ি আইয়া কি কেউ মুড়ি খায়? তোমার শ্বশুরের খারাপ হইব না লোকে? না, যারা খারাপ তারা এটাকেও খারাপ বলবে। এটা তো জামাইয়ের খাবার হয়নি, জামাই তো অনেক কিছু খায়, এরকম কিছু খায় না। শুনো, আমি না এসব ভাত টাত এভাবে খাই না, আমি আমার আম্মুর হাতে খাই। আম্মু আমাকে মাখায় দেয়, আমি সেটা খাই। ও বিউটি, তো দুলাভাই কি কয় শুনছস? বিয়ের আগে বউরাতে খাইতে চায়। আবু ভাই, তোমার তলে তলে এতটা? না না না, তুমি ভুল বুঝতেছো। আমি তো তোমার হাতে খেতে চাই না। আমি না আমার আম্মুর হাতে মাখা ভাত আমি খাই, আমার ভাইও খায়, তাই না রে ভাই? আমি তোমার হাতে খাবো না। তুমি আমাকে মুড়ি দাও, আমাকে মুড়ি আনা দাও, দাও আমি মুড়ি খাবো। আমার অনেক পেটে ক্ষুধা, দাও আমার খিদা লাগছে, দাও। বুবু, একটু আস্তে কথা কও না তোমরা। বাবু ভাই কি সুন্দর করে ঘুমাইতেছে দেখো না। আমার খিদা লাগছে। আমার বাবু ভাই ঘুম ভাঙা যাইবো তো, তোমরা একটু আস্তে কথা কও না।
স্বপ্ন দেখতেছি বিউটি, বিউটিফুল একটা শব্দ, চাইলে তুমি আমার সাথে দেখতে পারো। বাবু ভাই কি যে কও না তুমি, তোমার ঘুমের মধ্যে আমি কেমনে স্বপ্ন দেখুন? তুমি একটু ঘুমাও, তাইলে তুমিও স্বপ্ন দেখতে পারবা। ঘুমাও। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার আমার স্বপ্ন মিলবে কেমনে? পৃথিবীর সব স্বপ্ন বিউটিফুল বিউটি। তুমি ঘুমাও, তুমিও দেখতে পারবা। আমাকে ডিস্টার্ব করে না। হ্যাঁ, আমি একটু ঘুমাই। ওরে সুইটি বিউটি, তলে তলে এত দূর, হ্যাঁ? এইরকম সহজ সরল মানুষগুলোরে এমনি ঠকাইতেছিস তোরা? আবু ভাই, তোমরা বুঝতাছো না তোরা তোমরা কেমনে ঠকাইতেছে? সি 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 সি, এত লোভ তোদের। আরে আবু ভাই আর বাবু ভাই ছায়া দেখতেছি, মন তোর পুরি যদি আম করে না কইতো আমরা তো জানতেও পারতাম না এনে কি হইতেছে। আবু ভাই ওরেন, আপনি এক্ষুনি ওরেন তো। ওরা হলো ডাইনি, আপনি বুঝতে পারতেছেন না? ওরা তো আপনার জাদুটা না করে বসে এনে ফেলাইতেছে। ওরেন আপনি। সত্যি, এই সত্যি জাদু, জাদু। হ্যাঁ, এই সত্যি, এই বিউটি, এই তোমরা জাদু জানো? জাদু আমার না জাদু অনেক ভালো লাগে। হ্যাঁ, এই তুমি তো পচা, ওরা তো ডাইনি না, ওরা হচ্ছে সুইটি আর বিউটি। ওরা তো ডাইনি না। দাদা দাঁড়াও তো, একটু চেক করে দেখি ওরা সত্যি সত্যি ডাইনি নাকি। যদি ডাইনি হয় তাহলে তো বড় বড় দাঁত হয়ে যাবে। তো দেখি একটু ই করে তো দেখি। এই তুমি আঁকড়ো। আরে ধর, আইছে দাঁত পরীক্ষা করতে আহম্মক। এই এই শাবানা, এই কি করলি তুই? আমরা ডাইনি? হ্যাঁ তোরা কি? হ্যাঁ তোরা কি? তোরা তো শাকচুন্নি। এই তোরা আমাকে বাড়ি থেকে বাইরে, আমাকে বাড়ি থেকে বাইরে এখনই। হ হ, চলে যামু তো, একলা যামু না, আবু ভাইরে নিয়েই যামু। আবু ভাইরে তোমরা একদম ফুসলায় ফাসলায় বিয়া করতে যেতেছ? না না, ওই যেতে হবে না। আবু ভাইরে বিয়ে করবো আমি, আর বাবু ভাইরে বিয়ে করবো আমি। ঠিক না বাবু ভাই? আবু ভাই, বাবু ভাই, এই ডাইনিকে পাল্লায় পড়েন না কিন্তু। এই ডাইনিরা আপনাকে সত্যিকারে ভালোবাসে না। এই ডাইনিরা হচ্ছে আপনাকে সম্পত্তির লোভে আপনাকে বিয়া করতে চায়। কিন্তু আমরা দুই বোন কিন্তু ওরকম না। আমরা দুই বোন আপনাকে সত্যিকারে ভালোবাসি। আপনাকে সত্যি করে ভালোবাসা আমরা বউ হয়ে আসতে চাই। হ হ আবু ভাই, হ্যাঁ বাবু ভাই, তোর আবু ভাই, আপনার যদি কেউ ভালোবেসে থাকে তাহলে এই শাবানা। যদি কেউ সাচ্চা ভালোবেসে থাকে এই শাবানাই আপনারা ভালোবাসে। আমি আপনার শাবানা আর আপনি আমার জসিম। ঠিক আছে বাবু ভাই? এই শাবানা, তুমি এগুলো কি কইতেছো? আমি কি জসিমের মতো মোটা নাকি? আর একবার বলো আবু ভাই, একবার বলো বাবু ভাই। তোমার তো কথার এখানে ঠিক নাই। তুমি কি চাও? হ্যাঁ, একদম আমার ভাই ঠিক বলছে। এই এই তোমাদের মধ্যে কিন্তু একটা ঘাপলা আছে। তোমরা বসা, অনেক বসা, তোমরা বসা, যাও এখান থেকে। দেখেন আবু ভাই, আমাকে মধ্যে কোনো ঘাপলা নাই। ঘাপলা সই সুইটি আর বিউটির মধ্যে। আয় আপা, দাঁড়া থেকে বাবু ভাই হাত ধর। আয় বাবু ভাই, আমি তো কিছু বুঝতেছি না দাদা। আমি ভালোবাসি, আমার আবুরে তুই তোর বাড়িতে নিয়ে এসেছিস। তোর মেরে ফেলাম, মেরে ফেলাম। আই খোদা, বাবু ভাই কই? এই ডাইনি, তোর জন্য বাবু ভাই লেগে গেছে। বাবু ভাই, ডাইনি কোন জায়গায়? বাবু ভাই যদি আমি খুঁজে না পাই। আমার আবু কই? হ্যাঁ তোর আবু, তোর আবু, আমার আবু তোর লেগে গেছে, 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 তোর লেগে গেছে। দাও, খাটে দাও। না বাবা, মজা মজা। না বাবা না, খাইয়ে নে পেট ভরে তারপরে ঘুমাবে। আম্মা, আম্মা, আজকে আব্বা কি বলছে জানো? না
জানি না তো বাবা। বোঝা কাজ করছে যে আজকে আমাদের দুই বাইরে রাস্তায় অনেক বড় দাবড়ানি দিছে। আমরা অনেকক্ষণ দৌড়াইছি। কি বিয়া দিবা? জাগরে এখনো হাত দিয়ে মাখায়া খাওয়ায়া দিতে হয়, জাগরে দিবে বিয়া? এই তোমার মাথা টাথা নষ্ট হয়ে যায় না তো? তুমি বুঝবা কি? আমি মা, আমি বুঝি পোলাগো কখন বিয়ার প্রয়োজন। বুঝি, আমিও বুঝি, কিন্তু দেখো তোমার এই দুই পোলা তো 8-10টা পোলার মতো সাধারণ পোলা না। পুরা বিয়ার কি বোঝে, পুরা তো সংসারও বোঝে না। শোনো, এইভাবে না বুঝা দুইটা মায়ার কপাল পোড়ানো যাইব না। আর আমাগরেও হাড্ডি গুড্ডি এক করা যাইব না, হাড্ডি মাংস এক হয়ে যাইব। এই যে শোনো, আমি তোমারে কয়ে রাখলাম, আমাগো আবু বাবুরে বিয়া করাইলে না ওরা একদম ঠিক হয়ে যাইব। তখন দেখো তুমি আমার থেকে বেশি খুশি হইবা। জি না, তোমারও দুই পোলা ভালো হবার না। আরে তারা দুইজন তো একটা ইউনিক মাল। আমি ভাই পাই না ওরা দুইজন আমার পোলা হইল কেমনে? তুমি কি বুঝাইতে চাইতেছো কত দেখি আমারে? আচ্ছা ঠিক আছে, তুমি দাও বিয়া। আমিও তাকায় তাকায় দেখি তোমার ওই দুই পোলা মানে আবু বাবুরে কোন মেয়ে পছন্দ করে। আর একজন আইছে আমার ছেলাগো কেডায় পছন্দ করে। শোনো, আমার পোলাগো মতো এমন পোলা আর একখান পিস খুঁজে পাবে না। শুধু একটু বুদ্ধি কম, নাইলে সোনার টুকরা পোলা আমার। আমার পোলা করে বিয়ে করার জন্য এই গ্রামের মাইয়ারা লাইন দিয়ে খাড়ায় থাকবো। তোমার কথায় না হাইচা পারলাম না। সারা গ্রামের মেয়েরা লাইন ধরে থাকবো না? লাইন দিয়া যদি থাকে তো তোমার পোলাগোর জন্য না, তারা লাইন দিব আমার সম্পত্তির জন্য, বুঝলা? তোমার এই ফাউল কথা বাদ দাও তো। আর শুনো, করিম ভাই আছে না আমাকে পাড়ার, এই করিম ভার মাইয়া দুইটা সাবানা ববিতা, ও গো দুইটারে না আমার আবু বাবুর বউ বানামো। চলো কালকে বিয়ার প্রস্তাব নিয়ে যাই। সাবানা ববিতার মতো বুদ্ধিমতী মাইয়া তোমার দুই পোলারে বিয়া করতে রাজি হইব? ওরা তো রাজি, নিজে মুখে কইছে আমারে। আর শোনো, আমাকে ওই সয় সম্পত্তি রক্ষা করার জন্যে ওই সাবানা ববিতার মতো চালাক চতুর মাইয়াই দরকার। ওরা একদম আমার মতো চালাক। না, আমি তো এইভাবে কখনো ভাইবা দেখি নাই। আসলেই তো তুমি একটা বুদ্ধিমতী মহিলা। তাই তো বলি যে আমার পোলারা এত বুদ্ধি পায় কোত্থেকে। না ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, দেখো কি হয়। আমরা না একটা মহা ভুল করছি। আমরা ওই যে যাচ্ছি না, আমরা তো মেয়ে দেখতে যাচ্ছি। আমি দেখছি মেয়ে দেখতে গেলে এমন করে মুখ ঢেকে যেতে হয়। আমরা তো মুখ ঢাকিনি, আমাদের না রুমাল লাগবে, রুমাল দিয়ে মুখ ঢেকে যাবো। দাদা তুমি তো ঠিক বলেছ, কি কেলেঙ্কারি হয়েছে। ছি, কিন্তু দাদা রুমাল পাবো কোথায় এখন? আব্বা রুমাল দেন। রুমাল দিয়া কি হইব? ও মা, আব্বা কি মুখা বোঝে না। আমরা কি গ্রামের মধ্যে এমন মুখ দেখাতে মেয়ে দেখতে যাবো? আমাদের লজ্জা করবে না? আমরা হচ্ছে রুমাল দিব, মুখ ঢেকে যায়। আমরা জানি আমাদের রুমাল লাগবে না রে। তোমার ওই আম্মক পোলাপানের কথা শুনছো? এই আমরা যাচ্ছি মেয়ে দেখতে গিয়ে কি রুমাল দিয়ে মুখ ঢেকে নাকি? রুমাল লাগে? আব্বা আপনি সব সময় আমাকে লোকে খারাপ ব্যবহার করেন, আমরা কিন্তু অনেক কষ্ট পাই, তাই না দাদা? কিচ্ছু হয় না বাবু, তুই কষ্ট পাইস না। আমরা তো আর কয়টা দিন ধৈর্য ধরলেই আব্বা কাকু হয়ে যাবে। কাকু হয়ে যাও মানে? এই বাবা কিভাবে কাকু হয়? হয় আব্বা বোঝে না। আমরা আপনাকে কাকু বানাবো। আমরা দুইজন বোকা না, আমরা অনেক বুদ্ধি রাখি। আমরা
একটা বুদ্ধি করছি, এটা বলবো না। তোমার এই বলদ পোলাগো কথা শুই না আমার মনে হইতেছে রাস্তায় মাইরা একেবারে লাল করে দিই। কান্দে না বাবা, আমার কান্দে না। এই চল। আবু বাবুর বাপ, তুমি কেমন করতেছো কেন ওদের সাথে? ওদেরকে ওদের মতো থাকতে দাও না। ওরা তোমার কি ক্ষতি করেছে? দাও না ওদেরকে ওদের মতো থাকতে। বাবা মায় কান্দে না। এই যে না, আমি বাজার থেকে বিয়ের সময় তোমাকে দু ভাইরে দুটো লাল টুকটুকে রুমাল কিনে দেব, হবে তো? আচ্ছা হয়েছে তো, এখন হাঁটো, হাঁটো, চলো হাঁটো, হাঁটো। চলো চলো। সোনার বাড়ি হয়েছে। করিম ভাই, হ্যাঁ ভাই বলেন। তাহলে অনেক জল্পনা কল্পনার পর আজ শুভ কাজটা হতে যাচ্ছে না? আমি খাবো, আমি খাবো, আমি খাবো, খা 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 বাবা খা। আমি খাবো। আর মেয়েদের ডাকে নাচু। এ কই আসো না, এই যে এসে পড়ছে, এসে পড়ছে। এই যে এসে পড়ছি আমরা। রহমত ভাই মিষ্টি খান ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, সকল বসো। মাইয়া তো আমাকে গ্রামেরই, ছোটকাল থেকেই তো দেখতেছি। এইখানে তো দেখা দেখির কিছু নাই। আমরা বিয়ের পাকা কামটা সাইরে ফেলাইতে চাই, কি কোন ভাবি? শুভ কাজে দেরি নাই, তাই পাকা কথাটা তাড়াতাড়ি সাইরা ফেলেন ভাবি সাহেব। কি বলিস ববিতা, শাবানা? আমার দুইটা কথা আছে, তাই না রে বাবু? দুইটার কথা। আবু, করিম ভাই, আপনি কিন্তু কিছুই কইতেছেন না। আরে আমার আবু বাবুর সাথে আপনার মেয়েদের বিয়ে দিতে কোনো আপত্তি আছে কিনা সেটা বলবেন না? আর রহমত ভাই আপনার ছেলে বলার কথা, এটা আমার পছন্দ করতে নেই। আবু বাবু যেটা কথা বলতে চাইছিল সেইটা আগে শুনি। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক মনের কথা বলছেন আব্বা। আপনি আমার মনের কথা বলছেন আব্বা। আমি দুইটা কথা বলতে চাই আব্বা। দেখছিস আপা, বিয়ের আগে কেমন শ্বশুরকে আব্বা দেখতেছে। দাঁড়া না একবার, বিয়েটা ঠিকঠাক মতো হতে দে। সুইটি বিটুর সামনে আবু বাবুকে নিয়ে এমন ঢং করবো না, যা বলছি আমার তো ভাবতেছি কি ভালো লাগতেছে সুইটি বিটুর মুখটা। এই আবু, এই তুই এখনই আব্বা আব্বা করতেছিস কেন? তোর লজ্জা করে না? বিয়ে কি হয়েছে না? না, আমার লজ্জা করে না, আমার লজ্জা করে না। আমি এখনই আব্বা বলবো, আমি আব্বা বলবো। পরে আব্বা বলতে আমার লজ্জা লাগবে, এই জন্য এখন থেকে আমি আব্বা বলা প্র্যাকটিস করতেছি, তাই না রে বাবু? হ্যাঁ ঠিক করছে দাদা। খুব ভালো বলেছো বাবা, খুব ভালো বলেছো ভাই। আপনার ছেলে দুইটা খুব রসিক, আমার মেয়ে দুইটারে খুব সুখে রাখবো, এটা আমার বিশ্বাস। যাক, অনেক কথাই তো হইল। এবার বলো, আবু আর বাবু, আমাদের শাবানা আর ববিতারে তোমাদের কেমন লাগলো? আমরা তো একে নিয়ে চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি আমাদের শ্বশুর আব্বা, আমাদের শ্বশুর আব্বা নিয়ে, তারে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করতেছি না রে বাবু? অনেক চিন্তা করতেছি। শ্বশুরে নিয়ে ভাবনা মানে? আমাদের দুইটা চাওয়া আছে মেয়ের বাবার কাছে, কিন্তু শাবানা ববিতার কাছে কিছু চাওয়া নাই, তাই না দাদা? তা কি লাগবো বলো? তোমাকে দুই বাইরে দুইটা মোটর বাইক দিতে হইব, তো এটা আগে বলবা না? রহমত ভাই, আপনার দুই ছেলের দেখলে বুঝাই যায় না ওরা বিয়ের জন্য আগে কিছু দাবি করতে পারে। আপনারা না আমাদের অনেক ভুল বুঝতেছেন। আমরা তো বাইকটাই কিচ্ছু চাই না, আমরা অন্য অন্য চাওয়া। আমি বল, এই এই বাবু তুই বল, তুই বল। ও দাদা, তুমি তো আমার থেকে 2 বছর 1.5 মাসের বড়, তুমি আগে বল। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু বড় আমি বলি। আমরা যদি শাবানা ববিতারে বিয়ে করি তাহলে আপনার মানে শ্বশুর আব্বার 17 ঘন্টা দিনে ঘুমাতে হবে, তাই না রে বাবু? ঘুমাইতে হবে। কি পারবেন তো আব্বা? এই আবু, এই এটা কি ধরনের কথা কইতেছস? মুরব্বির লগে এইভাবে কেউ প্রশ্ন করে? হ্যাঁ, শ্বশুর আব্বা কি? শ্বশুর আব্বা কি হয় আব্বা কবি আর নাইলে পরে চাচা কবি। রহমান আব্বা, আপনি থামেন।
এটা আমাকে জীবন মরণের সওয়াল, সব কিছুতে গলায় না, তাই না দাদা? হ্যাঁ রহমত আব্বা, এই দুটার কি হয়েছে? এটা তো সম্ভব না। সাবানা ববিতারে বিয়ে করতে হলে আমার 17 ঘন্টা ঘুমায় থাকতে হবে, এটা তো কোনো মতেই সম্ভব না। সেটা সম্ভব না, তাইলে তো আপনি প্রথম প্রশ্নে ফেল করছেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হইতেছে আপনি 17 ঘন্টা খাইতে পারবেন তো, তাই না দাদা? পারবেন খাইতে পারেন, খাইতে ভালোবাসেন? এসবের মানে কি রহমত ভাই? আমি খেতে ভালোবাসি না, আর যারা বেশি খায় তাদেরকে আমার ছাগল মনে হয়। আমি বিয়ে করবো না, আমরা কেউ বিয়ে করবো না, এই মেয়ে বিয়ে করবো না। না না, পচা এই আব্বা পচা, আব্বা পছন্দ হয়নি। তুমি এগুলা কি করতেছো? এত ভালো পাত্র, এত টাকা পয়সা হাতছাড়া হয়ে যাবো তো, ওরা আটকাও। বলছিলাম কি বাবা, আসলে তুমি কি বলতেছো আমি বুঝি নাই। আসলে ব্যাপারটা হলো কি, আমি তো এটা কখনো শুনি নাই। বউ পছন্দ করতে বউর বাপের পছন্দ করতে হবে। আমরা বিয়ে করতেছি ঠিকই, কিন্তু বউ আমাদের না হলেও চলবে। আমাদের লাগবে একটা শ্বশুর আব্বা, তাই না রে বাবু? একটা শ্বশুর আব্বা। হ্যাঁ, একদম মনের মতো শ্বশুর আব্বা লাগবে। আপনি মনের মতো শ্বশুর আব্বা না, আপনি ফেল, আপনি পচা। আপনি পচা। হ্যাঁ, বউ লাগবে না, লাগবে শ্বশুর। আচ্ছা বাবা বলো, তোমাদের মনের মতো হইতেলে কি করতে হবে? ওই যে খাইতে হবে আর ঘুমাইতে হবে আমাকে মতো, তাই না বাবা? বুবু, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? শুনো নাই কিছু? আবু বাবু ভাইয়ের বাপ মায়ে তো সাবানা ববিতাকে বাড়ি গেছিল বিয়া ঠিক করতে। কি কইলি এগুলা? আমরা থাকতে আবু বাবুর জন্য সাবানা ববিতারে দেখতে গেছে? না, এটা হইতে দেওয়া যাবে না। বিউটি, যেমনিই হোক এটা ঠেকাইতে হইবই, নাহলে সাবানা ববিতার সামনে কি আমরা মুখ দেখাইতে পারবো? আর তাছাড়া ওরা তো সত্যিকারে আবু বাবুরে ভালোবাসে না। বুবু, যেমনেই হোক আবু বাবু ভাই গো আমাগো প্রেমে ফেলাইতেই হইব, তা না হলো কিন্তু আমাগো সর্বনাশ, আবু বাবু ভাই গো সর্বনাশ। হ, ঠিকই কইছস। আর তাছাড়া ওরা যে আহাম্মুকের আহাম্মুক, প্রেম ভালোবাসা তো কিছুই বুঝে না। যেমনেই হোক বুবু, আবু বাবু ভাইকে বুঝাইতেই হইব, চেষ্টা করতে হইব, হাল ছাড়া দেন যাবো না বুবু। পাইছি, শোন। বাবু, এই যে এইটা হলো আমার বড় ছেলে আবু, সারাক্ষণ শুধু খায় আর খায়। আর ওটা ছোট ছেলে বাবু, খালি ঘুমায় আর ঘুমায়। সংসারের কাজ কাম কিচ্ছু করে না, কোনো দিকে কামের দিকে মন নাই, বুঝলেন? আপনি এই দুইটারে একটু মানুষ করেন, বুঝলেন? মানুষ করতে পারলে আমার ওই যে বাজারের পাশে যে বড় জমিটা আছে না, ওইটা আমি আপনার নামে লিখে দেবো। রহমত সাহেব, আপনার ছেলেরা যে এত বড় আপনি তো আগে বলেননি। আমি প্রাইমারি বাচ্চাদের পড়াই। আপনি আবু বাবু সম্পর্কে যে কথা বলেছিলেন আমি ভেবেছিলাম ওরা 1-2 ছাত্র, এখন তো দেখছি ওরা অনেক বড়, কিন্তু এত বড় ছেলেদের পড়াই না। মাস্টার সাহেব, ওরা তো বড় না, ছোটই, মাত্র কয়েক বছর আগে শূন্যতে খাতনা দিছে। এই ঘায়ে গতরে বড় হয়েছে, কিন্তু 5 তো পাস করে নাই। পড়ান, ওদেরকে মানুষ করার চেষ্টা করেন। এই তোরা পড়বি নাকি সারা জীবন? কি এই গাধা হয়েই থাকবি নাকি? আমাদের জন্য মাস্টার আনছে, আমাদের পড়াবো, আমরা পড়বো না, আমরা পড়তে পছন্দ করি না। এই, এটা কে? তুমি মাস্টার দিয়ে আসছো কেন? তোমার কইছি না আমার আবু বাবু লেখাপড়া পছন্দ করে না, তুমি আবার মাস্টার দিয়ে আসছো কেন? ওরা মানুষ করার জন্য মাস্টার সাহেব, আমি শহর থেকে বড় মাস্টার নিয়ে আসছি। তো অহনি যাও মাস্টারে বিদায় করে দিয়ে আসো, নাইলে কিন্তু আমি একটা লাঠি দিয়ে বিদায় করুম। ওরে বাবারে, আমার জমি জিরাতে দরকার নেই, আমার সম্মান বড়, আমার জমি জিরাতে দরকার নেই। 1, 2, 3। আমারে মারছে, আমারে মারছে।
করে কিছু বল। এই মন্টু তুই যদি আর একবার ধাক্কা মারিস তোকে খেলা থেকে বের করে দেব। দাদা তুমি ব্যথা পেয়েছো দাদা? উঠো 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 আমার বসা তুই না একবার করলে তোকে খেলা থেকে বের করে দেবো। ওরে আমি ধাক্কা দেবো না, আমরা এমন না, আমরা ধাক্কা কি করি না। আচ্ছা আবার শুরু করি। এই তুই পুটি 1 2 3 বল। 1 2 3 দাদা এই আবু বাবু বাবারা, তোমরা কি মরক লড়াই খেলা খেলতেছো? জি কাকা, আমরা মরক লড়াই খেলি। আমার খিদা লাগছে। এই পুটি আমার বিস্কুট দে। আমার বিস্কুট নে, তোর একটা দিলাম। এই পুটি তোর একটা দিলাম। কাকা তুমি বিকি খাবা? দাঁড়াও, তুমি একটা বিকি খাও। আমার তো খিদা লাগে নাই, তুমি খাও বাবা, তুমি খাও তুমি খাও। বাবু বাবু আমরা ওনারে নিব না দাদা, কাকাকে নিব। চলো চলো চলো, তুমি মোরগ লড়াই খেলবে। কি শোনো বাবা, আমি ওই যে ইউনিয়ন পরিষদে যাব তো, আমার জরুরি কাজ আছে বাবা। আমি যদি পরে তোমাদের সাথে খেলি তাহলে খুব মজা হবে না? মনে করো এরকম ধরে এই মোরগ লড়াই খেলো। তোমরা খেলো বাবা, তোমাদেরই তো খেলার বয়স এখন। খেলো খেলো খেলো। হ্যাঁ আমি যাই। এই ছোট কাকু আমার কাছে যাবো সব। আমার দাদা চলো তুমি আবু বাবু, এই আবু বাবু, ও তো আমার সাথে ওই কাজে যাচ্ছে, ছেড়ে দাও না। আমি আর ও দুইজনই তোমাদের সাথে খেলবো। খুশি হও খুশি হও। আচ্ছা তুমি মজা খেলো খেলো মোরগ লড়াই খেলো। চলো চলো দেখছেন চেয়ারম্যান সাহেব, আবু আর বাবুর কাণ্ড। পোলা বানের লগে মোরগ লড়াই খেলে, আর এই দুইটার বাপে নাকি বিয়া দিব। আচ্ছা কোন তো চেয়ারম্যান সাহেব, এই হাবা গোবা এই দুইটারে বিয়া করবো কারা? আচ্ছা বাহাদুর, এরা হাবা গোবা থাকলে তাতে তোমার এত শোক লাগে কিসের জন্য, এটা আমি বুঝতেছি না। আরে ওদের হাবা গোবা থাকতে দাও। ওদের বাবার সয় সম্পত্তি যদি আমার হাতে আসে তো কিছুটা অংশ তো তুমি পাবা না? পামু? হ্যাঁ পামু তো। আসলে হয়েছে কি, ওই সবটা আমার না, আমি তো আপনারই লোক। যা কিছু করুন তো আপনার লাগে। আপনি যদি কিছু পান তাহলে সেটা তো আমার হইব। তাইলে এই দুইজন রে হাবা গোবা থাকতে দাও। আর তুমি কি যেন কইলা যে এদের মানে বিয়ে শাদী করবে কে? এখন শত শত মেয়ের বাবা লাইন ধরে থাকবে এই আবু বাবুরে জামাই বানানোর জন্য। এত সম্পত্তি আহা কে না চায়? হ্যাঁ ভালো কথা কইছেন। এই জিনিসটা আমার মাথায় আসছিল না। আমরা দুরন্ত চিন্তা ভাবনা আপনার। ওইটা না থাকলে তো আমি বাহাদুর হইতাম, নুরা হইতাম না। আর ওই আবু বাবুরে একটু ভালো করে তুমি বুঝাই দিবা, মাথাটা ওয়াশ করে দিবা, যেন বিয়ে শাদী করতে না চায়। এমনভাবে বলবা যে বিয়ে শাদী করলে সারা জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পারবা না? চেয়ারম্যান সাহেব, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করেন না। যেহেতু আমার দায়িত্ব দিচ্ছেন, দেখেন না আবু আর বাবুরে এই বিয়ার ব্যাপারে এমন ব্রেন ওয়াশ করবো যাতে বিয়াতে ওরা দুজনে রাজি না হয়। এত আস্তে কথা বলতে হবে না আপনাকে। ওই আবু বাবু যদি শোনে তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা তোমরা নাকি বিয়ের জন্য মেয়ে খুঁজতেছো, এটা কি সত্যি? জানে না বোকা বুঝে না। এ ভাই এরা না বোকা বুঝে না। আমরা কি আমাদের জন্য মেয়ে খুঁজতেছি না? আমার আম্মা আমাদের জন্য মেয়ে খুঁজতেছে, বিয়ে করবো। তা আব্বা আম্মা যার লগে বিয়া ঠিক করবে আপনারা কি তাগই বিয়া করবেন? না না, আমাদের একটা শর্ত আছে, তাই না দাদা? বলো বলো তুমি। আমরা এমন একটা বুদ্ধি করছি, অনেক ভালো বুদ্ধি। হ্যাঁ, আমরা এমন মেয়েরা বিয়ে করবো যে মেয়ের আব্বা খাইতেও ভালোবাসে, ঘুমাইতেও ভালোবাসে। ওর সাথে ঘুমাবে আর আমার সাথে অনেক অনেক খাবে। হ্যাঁ
আবু ভাই, সংসার কি তোমরা বাপের সাথে করবা নাকি বউর সাথে? বুবু একদম ঠিক কথা কইছে। আপনারা বরং এক কাম করেন, আপনারা এমন মাইয়া খোঁজেন যে মেয়ে আপনাদের মতোই খাইতে আর ঘুমাইতে ভালোবাসে। হাই বাবা, আমার তো মনে হচ্ছে যে আমরা একটা বিরাট ভুল করতেছিলাম। এরা এরা কি ঠিক কথা বলতেছে না? বাবা ওরা একদম ঠিক বলতেছে। আমরা যাকে নিয়ে সংসার করব তাদেরকে তো আমাদের বিয়ে করতে হবে। হ্যাঁ মানে আমাদের বউ? আমাদের বউ। তাহলে কি করবো? মানে এই বিউটি আর সুইটির কাছ থেকে কি বুদ্ধি নেব? এই তোমরা দুই ভাই কি ফিসফিস করতেছো? এদিকে আসো, এদিকে আসো। শোনো, আমরা যে বুদ্ধি দেই সেটা মন দিয়ে শুনো। আপনাদের মনের মতো বউ এই তল্লাটে তো দূরের কথা, গোটা পৃথিবীতেও খুঁজে পাবেন না, শুধু আমরা দুই বোন ছাড়া। আমরাই একমাত্র আপনাকে যোগ্য। আপনারা আমাকে বিয়া করেন, তাহলে আপনারা যেমন ভাবে চাইবেন তেমনই হইব। এই বিউটি, তুমি কি ঘুমাইতে পারবে আমার সাথে পাল্লা দিয়ে? তা কি ঘুমাইতে পারুম না কে? আপনি পারবেন আমার লগে ঘুমাইয়া পাল্লা দিয়া? আচ্ছা তাইলে চলো আমরা খেলা শুরু করি, গুম গুম খেলা। দাদা, ও যদি আমার সাথে গুম গুম খেলা জিততে পারে তাইলে আমি বিউটিকে বিয়ে করবো। কি মজা, কি মজা। আরে সুচি, তুমি কি আমার মতো এখন সারাক্ষণ বয়াম নিয়ে ঘুরতে পারবা? সব জায়গায় যাবা, বয়াম নিয়ে ঘুরবা। আর আমি যেরকম সবসময় খাই তুমি সবসময় এরকম খেতে পারবা, তাহলে আমি তোমার সাথে খেলবো। আবু ভাই, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, সব। তুমি খালি বইলা দেখো, তাইলে আজকে থেকে আমি তোমার পার্টনার। আচ্ছা। ও দাদা, তাহলে বিউটি কি আমার পার্টনার? কিন্তু আপনাকে আব্বা আম্মা যদি আপনাকে অন্য জায়গায় বিয়া দিয়া দেয় তাইলে? আরে তাই তো, আমি তো এখন চিন্তার মধ্যে একদম পড়ে গেলাম। এখন কি হবে? আর আমাদের আব্বা তো খারাপ পচা, সেটা একটা খাটাস খাটাস। আমরা কি করবো এখন? আমাদের কি হবে? আমরা কি? দাদা দাদা, মনে পড়েছে, আমরা তো আমাদের রহমত আব্বাকে সাহায্য করার জন্যই বিয়ে করতে চেয়েছি। ও, আমি তো একদম ভুলে গেছিলাম। আমরা তো আমাদের আব্বাকে সাহায্য করার জন্য বিয়ে করবো। এই সুইটি, এই বিউটি, আমরা তো তোমাদের বিয়ে করবো না। আমরা করতে পারবো না। তোমরা এখন সরো, আমরা মোরগ লড়াই খেলতে যাবো। পুটিরা বসে আছে। শোনো বাবু ভাই, আরে দাঁড়ান দাঁড়ান, কই যাইতাছেন? মোরগ লড়াই খেলবা? তোমরা কি এখনো বাচ্চা আছো? এই সুইটি বিউটি, তোমরা এটা কি বলতেছো? আমরা তো এখনো ছোট, দেখো না আমাদের কপালে টিপ। আমার আম্মা প্রতিদিন আমাকে কপালে টিপ দিয়ে দেয়, তাই না দাদা? বাবু ভাই, আমরাও তো এখনো ছোট আছি, চলেন আমাদের সাথে একটু খেলবেন, চলেন না? দাদা কি খেলবো ওদের সাথে? কি খেলবো তোমাদের সাথে? শুনো, এইটারে কই প্রেম প্রেম খেলা, খুব মজার খেলা। এই সুচি, তুমি আবার আমাদের ওই যে বিয়ের ফান্দে ফেলতেছো না তো? এই ধরনের কোনো ফন্দি করতেছো না তো? এটা কি বললা তুমি? আবু বাবুর সাথে কি ফন্দি করা যায়? এটা তো একটা খেলা। খেলা? এই খেলা খেলে কেমনে? শোনো, আমি তোমাদেরকে বুঝাই বলতেছি। আমরা দুই বোন, তোমরা দুই ভাই। এইখানে খেলাটাও হবে দুইবার। আমরা দুই বোন তোমাদের দুই ভাইকে প্রেমে ফেলানোর চেষ্টা করব, আর তোমরা কিছুতেই প্রেমে পড়বা না। যদি তোমরা প্রেমে পড়া যাও তাহলে তোমরা হাইরা যাবা, আর আমরা জিতে যাবো। তেমনে ঠিক উল্টা, তোমরা আমাদেরকে প্রেমে ফেলানোর চেষ্টা করবা, আর আমরা কিছুতেই প্রেমে পড়ব না। যদি কোনো প্রকার আমরা প্রেমে পড়া যাই তাহলে আমরা হাইরা গেলাম, তোমরা জিতে গেলা। এটা এটা একটা মনে হয় মজার খেলা, কিন্তু এটা এটা খেলা কিন্তু প্রেম প্রেম খেলা। আচ্ছা, এই প্রেম প্রেম খেলা কিভাবে খেলবে? মানে তুমি কি পা দিয়ে আমাকে ল্যাং মারবে?
দাদা দাদা তাইলে আমি খেলবো না, ল্যাং মারে পড়ে গেলে আমি তো ব্যথা পাবো দাদা। না খেলবো না। খেলবো না। আরে বাবু ভাই, ওইটা ল্যাং খাওয়া লাগবো না, ওইটা ওই রকম খেলা না, এটা হচ্ছে অন্যরকম বুদ্ধির খেলা। আর আপনাকে মাশাআল্লাহ যে বুদ্ধি, আপনাকে বুদ্ধির লাগে তো আমরা পারুমি না। আমি জানি আমাদের অনেক বুদ্ধি আমরা খেলবো। আমরা এই তোমাদেরকে প্রেমে ফেলাবো আমরা। তবে একটা সত্য আগে আমরা দুই ভাই তোমাদের প্রেমে ফেলাবো, পরে তোমরা খেলবে, আগে আমরা খেলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। আরে আপনারা এগুলা কি সাজিয়েছেন? আমি শাহরুখ খান আর দাদা সালমান খান, আমরা শাহরুখ আর সালমান সেজেছি। আমি সালমান আর ও শাহরুখ। সালমান খান আর শাহরুখ খান। তোমাদের কে সাজাই দিছে এইভাবে? চলো তোমাকে প্রেম করতে শিখাই। এবার প্রেমে ফেলাইতে পারছি না? বলা তুমি এগুলো কি করতেছো আবু ভাই? আম্মা ঠিক মতো সালমান খান বানাই দিছে। বলো তুমি প্রেমে পড়ছো, বলো। কি প্রেমে পড়ছো? পড়ি নাই প্রেমে। না, আমি প্রেমে পড়ি নাই। বাবু প্রেমে পড়েনি। চেয়ারম্যান সাহেব, ওই আবু বাবু দুই বেলকা মাঠের মধ্যে দেখেছি প্রেম খেলতেছে। আপনি যদি দেখতেন না তাহলে হাসতে হাসতে গলা করে খেতেন। এই আবু বাবুর প্রেম উপভোগ করার জন্য তোমারে রাখিছি। হ্যাঁ, এইরকম করতে করতেই তো প্রেম হয়ে যায়। ওই সুইটি বিউটি খুবই চালাক মেয়ে, একবার যদি রহমতের ঘরের বউ হয়ে ঢুকতে পারে তাহলে কি রহমতের বিষয় সম্পত্তি আমাদের হাতানো সম্ভব? তাহলে আপনি আমার কি করতে কোন? যা করতে হবে এখনই করতে হবে। শোনে দিকে আচ্ছা, কিন্তু আবু বাবু যদি বুঝালা। ওই বাহাদুর, আমার নাম নুরুল ইসলাম নুরা। আবু বাবু কিছুই বুঝবে না, ওদের মাথায় এত বুদ্ধি নেই। যা। ঠিক আছে। সুইটি বিউটি, এই সুইটি দেখেছো আমি কি সুন্দর একটা ড্রেস পরছি? দেখো তোমার একটা লাল, একটা লাল, আমার একটা লাল, এটা আর এটা দেখো একই রকম রং। আমি কি সুন্দর মিলাইছি, আমাদের খুব ভালো মানাইছে না? বলো। তোমাকে কচু মানাচ্ছে, তোমাকে গাধা লাগতেছে আমার পাশে। তুমি এইভাবে কথা বলবে না, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তুমি এইভাবে কেন বলতেছো? দেখো আমরা কিন্তু 3 দিন ধরে তোমাদের প্রেমে ফেলানোর চেষ্টা করতেছি, তোমরা একটু প্রেমে পড়তেছো না। এইভাবে যদি করো তাহলে কিন্তু খেলবো না। আপনারা প্রেমে ফেলাইতে না পারলে কি জোর করে প্রেমে পড়মু? এ বিউটি, এটা তুমি কি বলতেছো? তুমি না আমার কত ভালোবাসো, একটুখানি প্রেম করো না, এক মিনিটের জন্য একটু প্রেমে পারো না? এমন করতেছো কেন? প্লিজ প্লিজ, হ্যাঁ একটু প্রেমে পারো না। প্রেমে ফেলতে হবে, এইটাই হচ্ছে খেলার নিয়ম।
এই এই প্রেমে কিভাবে ফেলতে হয় আমরা তো জানি না, তুমি আমাকে একটু শেখাই দিবে, একদম কানে কানে বলবে, আমি কাউকে বলবো না, একটু একটু কানে কানে বলো না, বলো না। প্রেমে ফেলতে গেলে আগে প্রেমিক হইতে হয়। তা সেটা কেমনে ফেলতে হয় আমাদেরকে যদি না বলো, আমরা কি কখনো প্রেম করছি বলো? তাইলে আমরা কি করে খেলবো? আর যদি তোমরা না বলো তাহলে আমরা খেলবো না, তাই না দাদা? খেলবো না, খেলবো না। খেলার মাঝখানে উঠে যাইবেন এমন কাপুরুষ আপনারা? না, এই তুমি এটা কেন বললা? আমরা আমরা খেলবো, আমরা খেলবো। এই যে মানিক চান্দা দিয়ে এখানে, তোমরা কি এখানে বসে বসে খেলাধুলা করতেছো? এই যে আবু কাকা চলে আসছে। কাকা, ও কাকা, তুমি একটু আমাকে বলো না কিভাবে প্রেমিক হওয়া যায়? আজকে কয়দিন ধরে ওদের দুই বোনকে না প্রেমে ফেলতে চাচ্ছি, কিন্তু ওরা প্রেমেই পড়তেছে না। একটু বলো না কিভাবে প্রেমিক হব, ওদেরকে প্রেমে ফেলবো, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো না, একে একটু বুঝায় বলো, আমাদের সাথে সে প্রেম প্রেম খেলাটা খেলছে না, আমাদের সাথে একটু প্রেম প্রেম খেলা শিখাই দিতে বলো, বলো 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 বলো। ও আচ্ছা আচ্ছা, কিভাবে তোমরা প্রেমিক হইবা সেটা শিখতে চাইতেছো? হ্যাঁ, আমি কথা দিলাম আমি তোমাকে সব শিখাই দেবো কেমন প্রেমিক হইতে হয়। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তোমাকে জন্য একটা সারপ্রাইজ আছে। কি? হ্যাঁ, তোমাকে জন্য একটা দাওয়াত আছে, এই দাওয়াতে আমার সাথে যাইতে হবে। দাওয়াত? হ্যাঁ। কোথায়? যাইতে হবে চেয়ারম্যান সাহেবের বাড়িতে। চেয়ারম্যান সাহেবের বউ অসাধারণ, তোমাকে কিছু রান্না রাঁধছে, তোমাকে খাওয়াইবো। এখন তোমরা যদি না যাও তাহলে সেই ব্যক্তি খুব কষ্ট পাইব। না না না, আমরা তো কষ্ট দিব না, না রে ভাই, আমরা অবশ্যই দাওয়াত খাবো। এই সুটি বিটি, তোমাদের সাথে আবার কালকে আমরা প্রেম প্রেম খেলবো, আমরা এখন দাওয়াত খাবো, হ্যাঁ তাই না রে ভাই? এই কাকা এখানে ঘুমাইতে পারবো? ঘুমাইতে চলো চলো, এই কাকা এখন ঘুমাবো। বাবা, আমি একটা কথা শুনলাম তো, ওই যে তোমাদের বাবার উপরে নাকি তোমাদের অনেক রাগ। হ্যাঁ, অনেক অনেক রাগ। তাই? তোমাদের বাবা কি করছে? অনেক অনেক কিছু করছে। আমারে ঠিকঠাক মতো খাইতে দেয় না, ওরে ঠিকঠাক মতো ঘুমাইতে দেয় না, আমাদের অনেক বকাঝকা করে, গালমন্দ করে। একটা পচা হইছে, একটা খারাপ বাবা। আমরা এই বাবা রাখবো না, আমরা রাখবো না, বদলাই ফেলবো, কিন্তু কিভাবে ফেলবো জানি না। আরে ওরে পাগল, আমি তো জানি। হ্যাঁ তাই? হ্যাঁ, শুনবা, শোনো, আমার কাছে যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটা যদি তোমরা দুই ভাই ঠিক মতো শুনে করতে পারো না, তাহলে পরে তোমাদের বাবা তোমাদের মতো চলবে, তোমাদের খেতে দিবে পেট ভরে, তোমাদের ঘুমাইতে দিবে, কোথাও কোনো ঝামেলা করবে না। তোমরা কি আমার বুদ্ধি মতো কাজটা করবা? হ্যাঁ কাকা, আপনি সত্যি কইতেছেন। আমি জানি আমরা দুই ভাই বাদে এই এলাকায় আর একটুখানি বেশি বুদ্ধি, এটা সাফ নেন। আমরা জানি। কি বুদ্ধি কাকা? সামান্য একটা মিথ্যা কথা বলতে হবে। সেই মিথ্যা কথা যদি তোমরা বলতে পারো, তাহলে মনে করো তোমাদের বাবা তোমাদের মনের মতো হয়ে যাবে। তোমরা যেমনি বলবা তেমনি শুনবে। পারবা না পাবো, পারবা না? একটা মিথ্যা বললে হয়ে যাবে। আমরা রাজি, আমরা রাজি। শুনবা? ঠিক আছে ঠিক আছে। আমার ঘাটটা, আমি সারাদিন আমার ঘাটটা ব্যথা করে। বাবু বাবু বাবু, এই তুই 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 তোর তোর ঘাড়ে রাখতো, আমার ঘাটটা ব্যথা করে, সারাদিন মোবাইল রাখছি আর তুই এখন করে বসে আছিস কেন? ভালোভাবে বল। আমাদের আম্মা বলছে না সব সময় মেরুদণ্ড সোজা করে বসবি, আমরা সোজা হয়ে বসি। তাহলে বলবো? কাকা কাকা কাকা, এখন বুদ্ধি দাও। শোনো, তাহলে তোমার আমি বলি, ওই যে কেশবগঞ্জে মিলনের বাবা আছে না, মিলনের বাবা তো আজকে খুন হয়েছে। সেই খুনটা আসলে অন্য কেউ করে নাই, খুনটা করছি হচ্ছে আমি। তোমরা খালি বলবা যে তোমরা দুইজন দেখছো তোমাদের বাবা
ওই মিলনের বাবারে মারছে, আর এই যে খুন হয়েছে এই খুনের সাথে তোমাদের বাবা জড়িত আছে, তোমরা নিজে চোখে দেখছো। এইটা যদি তোমরা বলতে পারো তাইলেই মনে করো তোমাদের বাবা তোদের বোনের মতো হয়ে যাবে। পারবা না? পারো না? এই বাহাদুর, এই ভিডিও কর বাবা। হ্যাঁ বল। আবু বাবুর মা, আমার আবু বাবু কই? ওরা তো ঘরেই আছে, লুডো খেলতেছে। আচ্ছা, তোমার কেমন চিন্তিত দেখাইতেছে, কি হয়েছে কত? চিন্তিত তো বটেই। কি হয়েছে আমার কও। এই যে কেশবগঞ্জে যে আমাগর 70 বিঘা জমি, মানে যে জমি নিয়া মিলনের বাবার লগে আমাকে গোলমাল চলতেছিল না, সে তো মেলা দিন আগের কথা। তুমি তো কইছিলা মিলনের বাপ এই নিয়ে ঘোট পাকাইতেছে। সেই মিলনের বাপ আজ খুন হইছে। এখন তো সেই জমিটা উদ্ধার করতে খুব কষ্ট হইব, মানে কঠিন হয়ে যাইব। তাই আমি মানে কি করব ঠিক বুঝতে পারছি না। রহমত ভাই, কেডা? আসো দেখো কেডা। নুরু চেয়ারম্যান, এই অসময়ে তুমি? ওই যে তুমি কোনো কিছুই বুঝতে পারতিস না, আমার মনে হয় তুমি আর কোনো কিছুই বুঝবা না। মানে? রহমত ভাই, তোমার আর কোনো কিছুই করতে হবে না বলে আমার মনে হয়। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। কেন, তোমার দুই ছেলে আবু আর বাবু তোমারে কিছু বলে নাই? না, ওরা তো কিছু কয় নাই। ভালো করে মনে করে দেখো তো কিছু বলছে কি না। আরে কইলাম তো কিছু কয় নাই। ওই বাহাদুর, জি ভিডিও বাইর করে দেখা। জি, ভালো করে দেখে নাও। এই আমরা একটা সাক্ষ্য দিব। সাক্ষ্য আমরা দুই ভাই, হ্যাঁ, রহমত জমাদ্দারের ছেলে। হ্যাঁ, আমরা একটা সাক্ষ্য দিব। হ্যাঁ, মিলন মোল্লার বাপ শরাফত মোল্লা, সেই শরাফত মোল্লা সাথে আমার বাবা রহমত জমাদ্দারের একটা বিরাট গ্যাঞ্জাময় পরশুদিন আব্বা মারছিল আমাদের চোখের সামনে। আব্বা অনেক মারছে, লাথি মারছে, অনেক অনেক মারছে, অনেক মারছে। তারপর না আজকে শুনলাম মিলন মোল্লা বাপ আজকে খুন হয়েছে, শরাফত মোল্লা। আমরা জানি এটা কে করছে, আমরা জানি। আমার আব্বা এই খুনটা করছে। কি মজা! দেখছো তোমার আবু বাবু তার জন্মদাতা পিতা সম্পর্কে কি সব কথা বলছে, কি করছে। আল্লাহ আল্লাহ, এইসব দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন আল্লাহ? এই ভিডিও আমার আবু বাবু করছে। জি জি জি। আবু বাবা, আবু বাবা, এদিকে আয় তোরা। আম্মা 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 ডাকতেছে। আমি খাবো এখন। আমি ঘুমাবো। এই ভিডিও তোরা করছস? যা, আমরাই বানাইছি, তাই না বাবা? হ্যাঁ, আমরা বানাইছি। তোরা এগুলো কেন করছস? তোরা জানোস তোদের এই কথার জন্য তোদের বাপের ফাঁসি হয়ে যেতে পারে। ফাঁসি? এ বাবু, ফাঁসি কি? দাদা আমি তো জানি না। আম্মা, ফাঁসি কি জিনিস? খাওয়া যায়? আবু বাবু সত্যি করে ক, ওই নুরু কি তো করে দিয়া ফুসলে ফাসলে ভিডিও বানাইছে? হ্যাঁ, আমরা তো সব জানি। নুরু কাকাই তো আমাদের বলছে এইগুলা বলতে, আর আমাদের খাওয়াইছে না, আমরা সব বলছি, তাই না রে? হ্যাঁ, আমরা সব বলছি। নুরু, তুমি এমন কামটা করতে পারলা?
কি চাও তুমি আমার কাছে? কও কি চাও? আরে তেমন কিছু না, তোমাদের যত সয় সম্পত্তি আছে না, মানে এই ভিডিওটা তো এখন পর্যন্ত কেউ দেখে নাই না। কাল সকালবেলা রেজিস্ট্রি অফিসে গিয়া সব সম্পত্তি আমার নামে লিখে দিবা। জানো তো আমি আবার তোমাদের চেয়ারম্যান, আমি তো তোমাদের ক্ষতি হোক এটা তো চাই না, নাকি? না। শোনো নুরু মিয়া, তুমি আমার সহজ সরল দুইটা ছেলেরে পাইয়া তা করে ভুল বুঝাইয়া তুমি আমার সম্পত্তি হাতায় নিতে চাইছিলা, কিন্তু সেই সুযোগ তুমি পাবা না। সেই সুযোগ আমি তোমারে কোনোদিনও দেবো না। আমি সারা এলাকার মানুষের তোমার ষড়যন্ত্রের কথা কয়া দেবো। শোনো, কোর্ট তো আর বিশ্বাস করবে না যে এই ভিডিওটা আমি করছি। তোমার পোলারা মানে এই ভিডিওটা যে বানাইছে তা নিজেই তো সাক্ষী দিবে। আর আমি যে শিখাই দিছি তার তো কোনো প্রমাণ নাই, আছে রে? নাই নাই নাই। শোনো রহমত, ভালোই ভালোই বারবার তোমারে বলতাছি, সয় সম্পত্তি আমার নামে লেখায় আমারে মিটায় দাও, তা না হলে কিন্তু আমি থানা থেকে কাল বিকালে পুলিশ নিয়ে আসবো, আর পুলিশ নিয়ে আসলে কিন্তু তুমি ধরা। আর আমার নামে তো মানে কোনো প্রমাণ নাই আমার। এই আবু বাবু, আমার কি কোনো প্রমাণ আছে? আছে আছে তো কাকা। হ্যাঁ আছে, আমার কাছে প্রমাণ আছে। এই বেয়াদব, কি প্রমাণ আছে শুনি? আছে আছে, অনেক অনেক বড় প্রমাণ আছে। আছে আছে না? এ ভাই দেখাও দেখাও দেখাও। দেখো দাদা, দেখো কাকাকে দেখো। আমি দেখাই, আমি দেখাই, আমি দেখাই, আমি দেখাই। আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাই, আমি দেখাই। আব্বা আব্বা, এই যে দেখো দেখো দেখো, এটা দেখো দেখো আম্মা দেখো। শোনো বাবারা, ওই যে কেশবগঞ্জে মিলনের বাবা আছে না, তার বাবা আজকে খুন হয়েছে। এই খুনটা কে করছে জানো তোমরা? জানো না তো? সেই খুনটা আমি করছি, আমি। তোমরা খালি বলবা যে এই খুনটা তোমাদের বাবা করছে। ওই যে তোমাদের বাবা আগে ওরে মারছে, মারার পরে তো খুন হয়েছে, বলবো যে এইটা আমরা দেখছি যে আমাদের বাবা এই খুনের সাথে জড়িত। খালি এই মিথ্যা কথাটা যদি একবার বলতে পারো, তাইলে তোমাদের বাবা তোমাদের মনের মতো হয়ে যাবে। একেবারে তোমরা যেমনি যেমনি চলবা তেমনি তেমনি তোমাদের বাবা তোমাদের মনের মতো হয়ে যাবে। পারবা না বাবা, পারবা না? বলো বলো, পারবা? পারবা? হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে আমি এইটা একটু ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, এই বাহাদুর ভিডিও কর না। হ্যাঁ বাবা বলো, বাবা বলো। আব্বা আব্বা আব্বা। এই আবু বাবু, এই তোরা তোরা এইরকম একটা ডেঞ্জারাস মানুষ, এই গলার মধ্যে মোবাইল রেখে ভিডিও বানায় ফেললি, তোরা তো আসলে শয়তান রে, শয়তান। কি বলে? আমরা তো ধরা খেয়েছি, কি করবেন? থাকবেন না চলে যাবেন? নুরু, তুই আমারে জেলে পাঠাইতে চাইছিলি, পুলিশে দিতে চাইছিলি, এখন নিজে চিন্তা করে দেখ কেমনে তুই বাঁচবি। চেয়ারম্যান সাহেব, এই এলাকার লোক তো জানতো আপনি নুরা, এখন তো দেখতেছি আপনি সে বড় নুরা হয়েছে তো এই আবু আর বাবু। এই রহমত, আমি কিন্তু এত সহজে ছাড়ব না। আচ্ছা তোরা আমার একটা কথা বলতো, দুই ভাই, তোরা কি আসলে এই হেবা বুবা হয়ে থাকিস নাকি তোরা ভুল ধরে আছিস? খবরদার আবল তোমার কথা বলবে না। বেরো বেরো আমার বাড়ি থেকে। এই দাঁড়া নিয়ে আসো তো, যাও আমার দাও নিয়ে আসো, যাও। মজা মজা মজা। আমার আবু বাবু, আবু খায় আর আমার বাবু ঘুমায়। আম্মা আম্মা